কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতন কি রতনে চেনে অন্য কি গুণ, ও রতন কি রতনে চেনে অন্য কি গুণ। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল বাড়িতে ফিরতেন, দিনের দাওয়াত প্রচার করে কোনোদিন রাত 1টা বেজে যেত, 2টো বেজে যেত, রাত 12টা 1টা 2টো কত রাত বিরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতেন। আসার সাথে সাথে দরওয়াজার ওখানে গিয়ে দরওয়াজায় একখানা টোকা মারতেন, মেরে সালাম দিত আসসালামু আলাইকুম, সাথে সাথে দরওয়াজা খুলে যেত, সাথে সাথে দরওয়াজা খুলে যেত। আম্মা জান খাদিজা ঘর থেকে যখন বাইরে আসলো, আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে বলছে, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? খাদিজা, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? আমি মোহাম্মদ যখনই বাড়িতে আসি, যত রাত হয়ে যাক, একবার টোকা মারতে তুমি সাথে সাথে দরওয়াজা খুলে দাও। ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? আম্মা জানে খাদিজা হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কেন খাদিজা তুমি কেন ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান, আমি খাদিজা বড় চিন্তায় থাকি, না জানি আপনার গায়ে কাফেরেরা আঘাত করতে পারে, আপনার গায়ে আক্রমণ করতে পারে, আপনার গায়ে মারতে পারে, এই চিন্তা এই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কি মহব্বত, কি ভালোবাসা! হ্যাঁ, আর আমার বাপেরা যদি একটুখানি রাত করে বাড়িতে আসে, একবারে ডাকে দরজা খুলবে বলে মনে হয়? হ্যাঁ, আপনি একটু দেখবেন রাতে 1টা বা 2টোর দিকে বাড়িতে আসবেন, এসে একবার একটুখানি দরজার ওখানে একটাবার বাড়ি মারবেন, একবারে দরজা খুলবে না। কি করে খুলবে? আমার মা তো আসমানে গিয়ে ঘুমাচ্ছে, কিভাবে? কোনোদিন সম্ভব না। কিন্তু কেমন ভালোবাসা তানাদের ভিতরে! একবার টোকা মারতে হতো, কোনোদিন দুবার মারতে হতো না, একবার মারাতে আম্মা জানে খাদিজা সাথে সাথে দরজা খুলে দিত। কি মহব্বত, কি ভালোবাসা! কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাকি হয়, ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাকি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা,
খাদিজায় যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারক খানা ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ রাসূলের হাত মোবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আপনার সাথে কথা আছে। আল্লাহ রাসূল বলছে, ও খাদিজা বলো, কি কথা, কি দাবি, কি চাওয়া তোমার আছে, বলো, আজকে সব পূরণ করব। আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাংসারিক জীবনে, এই সংসার জীবনে আপনার সাথে আমার যত ওঠামাশা হয়েছে, যত চলাফেরা হয়েছে, আমি খাদিজা, আমার কোনো চাওয়া ছিল না, আমার কোনো পাওয়া ছিল না। কিন্তু আমি খাদিজা যেদিন মারা যাব, দুনিয়ার জমিন থেকে যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যাওয়ার পরে আমার কিছু শর্ত, আপনার কাছে কিছু দাবি, আমি খাদিজা আমার থাকবে। আল্লাহ রাসূল বলছে, কি দাবি, কি শর্ত বলো খাদিজা, আমি সেগুলো মানার চেষ্টা করব। আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি দাবি, কি চাওয়া, কি চাওয়াটা দেখেন। স্ত্রী হিসাবে আল্লাহ রাসূলের কাছে যেগুলো আমরা চাই, আর আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি চাইছে দেখেন, কি চাওয়াটা দেখেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই জুবা কাফন করে। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই জুবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিছে দিতে। থাকবেন বসে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা মারা গেল। আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এবারে আল্লাহ রাসূল এক এক করে শর্ত পূরণ করতে লাগলো। আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। কোনো কিতাবে এসে যে শর্তগুলো আল্লাহ রাসূলের কাছে করা হয়েছিল, এই শর্তগুলো করার ঠিক 40 থেকে 45 দিন পর আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আম্মা জান খাদিজা মারা গেল, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এইবারে এক এক করে শর্ত পূরণ করতে লাগলো। সর্বপ্রথম যে শর্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন মারা যাব, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, সর্বপ্রথমে আমার গায়ে যে কাফনের কাপড় পরানো হবে, ওই কাফনের কাপড় যেন আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। দোকানের কোনো কেনা কাপড় আমার গায়ে চলবে না। আপনার গায়ে যে জুব্বা আছে, এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। আল্লাহ রাসূল আম্মা জান খাদিজার কথা মোতাবেক, সেই কথা অনুযায়ী আল্লাহ রাসূলের সেই জুব্বা মোবারক দিয়ে আম্মা জান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো। আম্মা জান খাদিজাকে সাহাবারা নিয়ে জান্নাতুল মুআল্লায় চলে গেল। জান্নাতুল মুআল্লায় গিয়ে আম্মা জান খাদিজার জন্য যখন কবর খোঁড়া হলো, কবরের ভিতরে আম্মা জান খাদিজাকে দাফন করে দেওয়া হলো। দাফন করার পর এবারে দেখেন মেন পয়েন্ট, আম্মা জান খাদিজাকে যখনই দাফন করে দেয়, আমাদের এদিকে সাধারণত যখন কবর দেয় আমাদের মুখখানা কোন দিকে দেয়? হ্যাঁ, পশ্চিম দিকে। আমার বাইরটি কথা বলেছে, আমাদের মুখখানা পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়। আম্মা জান খাদিজার মাথাখানা ধরে যখন সাহাবারা মিলে পশ্চিম দিকে যতবার ঘুরিয়ে দিচ্ছে, ততবার আপনি আসমানের দিকে হয়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি মাহাব্বত, কি ভালোবাসা! সাহাবারা হতভম্ব হয়ে গেল, একই কাণ্ড। আল্লাহ রাসূল কে প্রশ্ন করছে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, একই কাণ্ড। আম্মা জান খাদিজার মাথাখানা যতবার কাবা শরীফের দিকে ঘুরিয়ে দিই, পশ্চিম দিকে ঘুরিয়ে দিই, ততবার আপনি আসমানের দিকে হয়ে যায়। একই কাণ্ড। কোদিকে আরেকবার দেখে চেষ্টা করে আবার দেয়, আবার আপনি আসমানের দিকে হয়ে যায়। সাহাবারা ভয়ে শরীর কাঁপতে লাগলো। একই কাণ্ড। হ্যাঁ,
আল্লাহ পাক দয়াময় দয়া করে জিব্রাইল আলাইহিস সালামের দ্বারাই খবর পৌঁছে দিল, ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ পাক ওই খাদিজাকে বড্ড ভালোবাসে, ওই ভালোবাসার খাতিরে আম্মাজান খাদিজাকে দুনিয়া থেকে এবং ওই আসমান থেকে সরাসরি দেখবে বলে আম্মাজান খাদিজার মাথাখানা আমার আল্লাহ ভালোবেসে আসমানের দিকে করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি আসমান থেকে দেখবে, কি মাহাব্বত, কি ভালোবাসা, তাদের সম্পর্ক এটা আমার আপনার সাথে নয়, এটা আল্লাহর সাথে হয়ে গেল। হ্যাঁ, কি মাহাব্বত, তাদের মাকাম আল্লাহ পাক কোথায় না কোথায় দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ থেকে আল্লাহ দরজাই করে দিয়েছেন। কি মাহাব্বত দেখেছেন কি, কেমন মাহাব্বত। লাজ ছন্দ কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের দিকে যাই যে ঘুরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের দিকে যাই যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়।